নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আগামী 13ই জুলাই 2025 শনিদেব বক্রি হচ্ছে এবং 27শে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকবে। এই সময়টি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে, কতটা কি হতে চলেছে, কি ভালো হবে কি মন্দ হবে, কি হবে কি হবে না, বিস্তারিত আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে শনিদেব বক্রি হচ্ছেন, অর্থাৎ শনিদেব আপনাদের সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি। বর্তমানে শনিদেব আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে, আর 13ই জুলাই অষ্টম ভাবেই শনিদেবের বক্রি হবে এবং বক্রি হয়ে কিছুটা তার বক্রগতি সেটা পেছন দিকে অর্থাৎ সপ্তম ভাবের দিকে অগ্রসর করতে শুরু করবে। তাই এই বক্রি থাকাকালীন শনিদেব আপনাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই তিনটে অর্থাৎ হাউস বা ভাবের ফল কিন্তু শনিদেব আপনাদেরকে দেবে। তবে একটা কথা বলতে হবে, শনিদেব বক্রি বা যে কোনো গ্রহ বক্রি হলে সেই গ্রহর যেই ক্ষমতা অর্থাৎ তার যে ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তার কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রের ষটবল যেটা আমরা বিচার করি, সেখানে যেই গ্রহ বক্রি হয় তাকে চেষ্টা বলে বলি করা হয়। তার জন্যেই ধরে নেওয়া হয় যে গ্রহ তার যে ফল দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি হয়। একটা চেষ্টা বা একটা এনার্জি, গ্রহের ফল দেওয়ার একটা চেষ্টা বা একটা এনার্জি তৈরি হয়। তাই এই সময় শনিদেবের যেই রেজাল্ট বা ফল সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সিংহ রাশির জীবনে প্রভাব বিস্তার করবে। অ্যাকচুয়াল শনিদেব বা শনি গ্রহটি সম্পর্কে যখনই কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আলোচনা করা হয় তখন একটা ভয়, একটা ভীতি মানুষের মধ্যে কাজ করে। শনি অত্যন্ত মানুষকে পীড়া বা যন্ত্রণা দিয়ে থাকে, এটা একটা প্রচলিত কথা বা এই কথাটি আমিও কমপ্লিটলি অস্বীকার করতে পারবো না। তবে শনি আমাদের মহারাশির রাশিচক্রের মধ্যে দশম এবং একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ আমাদের কর্ম এবং আমাদের সফলতা দুটি বিষয়কেই কিন্তু শনি কন্ট্রোল করে। তাই একটি মানুষ তার জীবনে কি কর্ম করছে সেটা যেমন শনি দেখে বা শনির থেকেই দেখা হয়, এবং তার জীবনে যা সফলতা অর্জন তিনি করেন বা সফলতা সেটা কিন্তু শনির আওতায় বা কন্ট্রোলে পড়ছে। তার সাথে সাথে শনি একজন পিতাকারক গ্রহ, একজন অত্যন্ত সাত্ত্বিক গ্রহ, একজন বৃদ্ধ গ্রহ বা বৃদ্ধ প্ল্যানেট হিসাবে দেখা হয়। শনি একটি বায়ুতত্ত্বের গ্রহ, তাই অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান একটি গ্রহ। এবং শনির আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবকটি গ্রহের মধ্যে শনিকে কিন্তু একজন দ্বন্দ্ব বা বলা হয় জাজ বা জাজমেন্টকারী প্ল্যানেট হিসাবে মানা হয়ে থাকে। শনির কাছে শনির রুলস বা শনির কাজ হচ্ছে আমাদের জীবনে যেই শুভ কর্ম বা অশুভ কর্ম তার বিচার এবং বিশ্লেষণ করা, আর সেভাবে মানুষকে ফল দেওয়া, অর্থাৎ খারাপ কাজের জন্য তাকে দণ্ড দেওয়া এবং ভালো কাজের জন্য তার জীবনে ভালো রেজাল্ট দেওয়া। শনি এমনই একটি গ্রহ, একটি জন্মছকে যদি শনিদেব প্রচণ্ড ভালো হয়ে বিরাজমান করে তাহলে কিন্তু সেই ব্যক্তি সাধারণত অন্যায় বা অন্যায় করলেও সেই অন্যায় তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারে এবং শুধরে যেতে পারে। শনি ভালো হওয়া মানে তো সেই ব্যক্তির মধ্যে সৎ সাত্ত্বিকতা, তার মধ্যে কিন্তু একটা দাতা, একটা পরোপকারী মানসিকতা, একটা সফট মাইন্ড দেখতে পাওয়া যায়। ফ্রড বা ছল কপটতা সেটা কিন্তু শনিদেব বা শনি যদি ভালো থাকে তাই এগুলো মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না। শনিদেব ভালো থাকলে সেই ব্যক্তি প্রচণ্ড পরিশ্রমী হয় এবং জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। শনি কিন্তু একটি জন্মছকে ভালো হওয়াটা অত্যন্ত প্রয়োজন হয়। আর যদি কারো জন্মছকে শনিদেব নেগেটিভ পজিশনে বসে থাকে, পাপ পীড়িত হয়ে যায় বা নিচস্থ হয়ে যায়, যে কোনোভাবে শনি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের বাজে কাজ বা জীবনে একটার পর একটা ভুল করতে থাকে। সেই ভুল থেকে তিনি কোনো রকম সংশোধন বা ভুলটাকে তিনি রিয়েলাইজ করতে চায় না, অনেক সময় সেটাকে জাহির করার চেষ্টা করে, সেটাকে এরকম কিন্তু অপরাধ বা ভুল বা একটা ছল কপটতা বা একটা মানুষকে ঠকানো, এই যেটা মানসিকতা, একটা হিংসা, একটা জেলাসি, এটা কিন্তু শনি খারাপ থাকলে হয়ে থাকে। এবং এখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, শনি আমাদের কিন্তু দণ্ড বা সাজা দেয়। তাই একটি মানুষ যখন জীবনে অপরাধের পরে অপরাধ করে তখন কিন্তু তার জন্য শনি অত্যন্ত খতরনাক হয়ে ওঠে।
তাই শনিকে আর সেই ফলগুলো শনিদেব দেয় হচ্ছে 7.5 বা ঢাইয়ার সময়। তাই অত্যন্ত মানুষ ভয় পায় 7.5 এবং ঢাইয়াকে। বর্তমানে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শনির ঢাইয়া চলছে, সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে সিংহ রাশির জাতক বা জাতিকারা একটা বিচলিত বা মানসিক দিক থেকে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। তবে ঢাইয়া সে সকল সিংহ রাশি ব্যক্তিদের খারাপ হবে যাদের লাইফস্টাইল অত্যন্ত বাজে, যাদের চিন্তাভাবনা, যাদের চলাফেরা অত্যন্ত বাজে, অত্যন্ত বিলাসী, অত্যন্ত বাহ্যিক জীবন যাপন করেন, অত্যন্ত যারা অনিয়ম বা উশৃঙ্খল জীবনযাপন পালন করেন, তাদের জন্য হয়তো এই সময়টি অত্যন্ত খারাপ যেতে পারে। যারা খুব সিস্টেমেটিক জীবন যাপন করেন, যারা খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনের গুরুত্ব বা একটি মানুষ হিসাবে সমাজে যে কর্ম করার কথা, মানুষের সাথে ভালো ব্যবহার এবং সকলকে সম্মান এবং একটা পর উপকারী, এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি ততটা খারাপ হবে না। এই সময় কিন্তু শনি তাদেরকে কিছুটা ভালো ফল দেবে। তবে আমরা মেন কনসেপ্ট হচ্ছে বকরি গ্রহ। বকরি অর্থাৎ বকরি থাকাকালীন শনিদেব কিন্তু আমাদের অতীতের কিছু কর্মফল আমাদের এই সময় কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনি পূর্বজন্মে হতে পারে বা আপনার অতীতে কোনো একটি ভালো কাজ করলেন বা কোনো একটি কাজ করেছিলেন, তার রিটার্ন এ সময় পাবেন, তার ভালো বা খারাপ রিটার্ন সে সময় আপনি কিন্তু পাবেন। এটা কিন্তু শনিদেব দিয়ে থাকে। তবে বিশেষ করে আপনাদের অষ্টমভাবে শনিদেব বসে থেকে এই সময় সিংহরাশির জাতক বা জাতিকাদের যে কোনো আইনত সমস্যা, কোর্ট কেস বা বিভিন্ন কারণ নিয়ে যে ধরনের আইনত একটা সমস্যা চলছে, সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে। আইনত দিক থেকে এই সময় কিছুটা হলেও বিজয় লাভ পাওয়া বা আইনত সমস্যা থেকে বেরিয়ে আসার একটা কিন্তু সম্ভাবনা সিংহরাশির জাতক বা জাতিকাদের হচ্ছে। তার সাথে সাথে একটা অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ একটা আপস অ্যান্ড ডাউনস বা বাধা বিপত্তি। এই সময় সিংহরাশির যে কোনো কাজে বাধা, যে কোনো কাজের সমস্যা, এগুলো একটু কম হতে দেখতে পাওয়া যাবে একটা লাইফে। বা শনি অষ্টমভাবে কারক গ্রহ হিসাবেও মানা হয়ে থাকে। তাই বকরি হচ্ছে এই সময় কিন্তু বলা যেতে পারে যে বাধা বিপত্তি কমবে, যে কোনো কাজ ইজি সাকসেস হতে দেখতে পাওয়া যাবে, স্ট্রাগলটা অনেকটা কমতে দেখা যাবে সিংহরাশির জাতক বা জাতিকাদের। শনিদেবের প্রথম দৃষ্টি পড়বে আপনাদের রাশির দশমভাবে। যেহেতু আপনাদের দশমে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে, তাই এই সময় কিন্তু কর্মযোগ সিংহরাশির জাতক জাতিকাদের হচ্ছে, নতুন চাকরি যোগ বা সরকারি চাকরির যোগ বা একটা কর্মপ্রাপ্তি যোগ, এটা সিংহরাশির জাতক বা জাতিকাদের তৈরি হবে। তার সাথে সাথে কর্ম পরিবর্তন, জব চেঞ্জ, এর জন্যে কিন্তু সময়টি যথেষ্ট ভালো। কর্মপরিবেশে যে কোনো বড় সড়ো সমস্যা সেটা এই সময় কেটে যাওয়া বা শত্রুতা, সেইগুলো কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা সিংহরাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবং বাবার হেলথ বা বাবার দিক থেকে কিছু সাপোর্ট বা বাবার জীবনে কিছু উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে। আরেকটি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশির সেকেন্ড হাউস, অর্থাৎ আপনাদের ধনভাবে বা কুটুম্বভাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে। এই অর্থভাব বা ধনভাবে শনিদেবের দৃষ্টি পড়ার জন্যে বর্তমানে সিংহরাশির জাতক জাতিকাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা অর্থনৈতিক ডামাডোল চলছে, সেখান থেকে কিছুটা রিলিফ পাবে সিংহরাশির জাতক বা জাতিকারা। এই সময় আপনার বিনিয়োগ কিছু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থের কিছু সোর্স বা টাকা পয়সা বিভিন্নভাবে বিভিন্ন দিকে মার্কেটে আটকে থাকা বা ফেসে যাওয়া, সেখান থেকে বেরিয়ে আসার একটা কিন্তু সম্ভাবনা সিংহরাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এই সময়। এবং ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে এই সময়। খরচের মাত্রা একটু কমতে দেখতে পাওয়া যাবে। যে কোনো হঠাৎ যে কোনো শারীরিক বা যে কোনো দিক থেকে যে অর্থ খরচ হয়ে যাওয়া, কিছুটা অর্থ সঞ্চয় করছেন বা কিছুটা অর্থ এক জায়গায় গুছিয়ে আনতেই পরের মাসে একটা বড় কোনো কারণে বা কোনো একটি কারণে অর্থ অহেতুক ব্যয় হয়ে যাওয়া বা খরচা হয়ে যাওয়া, সেখান থেকে কিছুটা নিয়ন্ত্রণ আসবে। টাকা পয়সা বা মায়নাপত্রা প্রেম বৃদ্ধি, এই যোগটা কিন্তু সিংহর তৈরি হচ্ছে। তাই ফিনান্সিয়াল যে কোনো সমস্যা দূর হবে। নিকট আত্মীয় স্বজনদের সাথে এই সময় আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে কোনো বড় উপকার করতে পারেন বা তাদের কোনো হেল্পে কাজে আসতে পারেন আপনার আত্মীয় স্বজন দ্বারা। এবং কিছু ক্ষেত্রে কিন্তু এই উপকার কোনো একদিকে কিন্তু
দেখা যেতে পারে যে নিজের আত্মীয় স্বজনের সাথে একটু মনোমালিন্য তৈরি হতে পারে, একটা দূরত্ব বা একটা বাজে সম্পর্কও তৈরি হতে পারে। এদিক থেকে একটু সাবধান থাকতে হবে সিংহরাশির জাতক বা জাতিকাদের। আরেকটি দৃষ্টি পড়ছে সিংহরাশির জাতক বা জাতিকাদের 5th হাউসে, পঞ্চমভাবে যেহেতু শনিদেবের দশম দৃষ্টি পড়ছে, শনি দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার জন্যে এই সময় মাথা খুব ভালো কাজ করবে সিংহরাশির জাতক বা জাতিকাদের। এই সময় একটু চঞ্চলতা কমবে, রাগ জেদ একটু কমতে দেখা যাবে এবং একটা ধীর স্থির মানসিকতা তৈরি হবে। যে কোনো ডিসিশান নেওয়ার একটা যে তাড়াহুড়ো করা বা একটা চটজলদি ডিসিশান নেওয়া, হঠকারী ডিসিশান নেওয়া, এই জায়গা থেকে কিন্তু সিংহরাশি অনেকটা ব্যালেন্স করতে পারবে। এবং একটা জিনিস, সিংহরাশির ব্যক্তিদের এডুকেশান লাইফে কিছুটা পজিটিভ, কিছুটা উন্নতি হবে এবং তার সাথে সাথে সন্তানের কেরিয়ার বা সন্তানের জীবনে কিছু উন্নতি আসছে, অবশ্যই আসবে। এ সময় সিংহরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন বা সপ্তম ভাবের যেহেতু বিবাহিত জীবনে কেমন চলবে। দেখুন, বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শারীরিক কিছু প্রবলেম বা শারীরিক অসুস্থতা চলতে পারে, তিনি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। তবে এই সময় আপনার জীবনসঙ্গিনী শারীরিক দিক থেকে কিছুটা হলেও বেটার ফিল করবে, কিছুটা হলেও তিনি কিন্তু শারীরিক সুস্থতা বোধ করবেন এবং তার যদি যাদের শারীরিক অসুস্থ বা প্রবলেম আছে, তবে আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবনে কিছু উন্নতি আসতে পারে। তার জীবনে তিনি ব্যবসা করুন বা চাকরি করুন, সেখানে কিছু তার পার্সোনাল জীবন, তার কর্মজীবন, তার ব্যবসায়িক জীবনে কিছু পরিবর্তন, কিছু উন্নতি আসতে পারে, তার কিছু মনের আশা পূরণ হতে পারে। এবং আপনাদের ম্যারেজ লাইফ যে বর্তমান সমস্যা সিংহরাশির চলছে, সিংহরাশির সপ্তমভাবে যেহেতু রাহু অবস্থান করে বসে আছে, বিবাহিত জীবনে কিন্তু একটা হঠাৎ কিছু কিছু সমস্যা বহু সিংহরাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময়টি কিছুটা হলেও বিবাহিত জীবনের সমস্যাটা কমতে দেখা যাবে এবং একে অপরের মধ্যে বন্ডিং জায়গাটা তৈরি হবে। তবে এই সময়টি সিংহরাশির জাতক বা জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। কোনো রকম বড়সড় অশান্তি ঝামেলায় জড়ালে বা বিবাহিত সম্পর্কের মধ্যে যদি ডমিনেটিং নেচার বা আপনি যদি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে যদি কোনো রকমভাবে ডমিনেট করে দেন, তাহলে কিন্তু আপনার ম্যারেজ লাইফ সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, বিবাহিত জীবন খুব সফট, খুব সুন্দর একটি নরম সম্পর্ক, খুব সফট সম্পর্ক। এখানে রাগ জেদ অভিমান সমস্ত কিছু নিয়েই থাকে। তাই এমন কোনো বড়সড় কোনো ঝামেলা অশান্তিতে ম্যারেজ লাইফে জড়াবে না যেখানে একটা বড়সড় ইগো, বড়সড় একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। এই জায়গা থেকে কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকাদের সাবধান থাকতে হবে। সিংহরাশির জাতক বা জাতিকাদের এই সময়টি কয়েকটা বিষয় বা এমন কিছু বিষয়ে সাবধান থাকতে হবে, এমন কিছু কাজ যেটা করা যাবে না সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথম হচ্ছে, এই সময় কোনো রকম ফাটকা বা কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্টে আপনি যাবেন না, তাহলে আপনার লস হতে পারে। এই সময় যে কোনো পলিসি, যে কোনো বিমা, যে কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা বা পেপারসপত্র ভালো করে দেখে নেবেন। বিমা ইন্স্যুরেন্স এই সমস্ত ক্ষেত্রে পেপারসপত্র ভালো করে দেখে নেবেন। এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে সিংহরাশির জাতক বা জাতিকাদের, এই সময়টি কোনো রকম বাড়তি রিস্ক নিয়ে কোনো রকম যদি আপনি কোনো বিপজ্জনক জায়গায়, যদি রিস্কি জায়গায় আপনি যদি টাকা পয়সা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে, বিশেষ করে ফাটকা লাইনে সমস্যা আসতে পারে। এই সময়টি নিজের শখ বা নিজের বাহ্যিক যেই বিলাসিতা অর্থাৎ লোক দেখানো, যে একটা আমাদের বর্তমান সমাজ অত্যন্ত পরিমাণে মানে ট্রেন্ড একটা ব্যাপার বা ট্রেন্ডের সাথে চলছে, একটা দেখানো ব্যাপারটা চলছে। এই সময় যেহেতু ঢাইয়া চলছে এবং শনিদেব বক্রি হচ্ছেন, এই সময় কিন্তু একটু সাদামাটা জীবনযাপন করার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করবেন, যতটুকু আপনার প্রয়োজন। কেননা আপনি যদি এই সময় বিলাসিতা করতে যান, শনিদেব কিন্তু এই বিষয়টা একদম অপছন্দ করে, আপনাকে কিন্তু অর্থনৈতিক একটা হঠাৎ একটা কিন্তু বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এই জায়গা থেকে কিন্তু একটু সাবধান সিংহরাশির জাতক বা জাতিকাদের থাকতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এই সময়টি প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। অবশ্যই হনুমান চালিসা পাঠ করে যাবেন এবং প্রত্যেক মঙ্গলবার দিন এবং প্রত্যেক শনিবার দিন যদি আপনি নিরামিষ আহার করতে পারেন, যে কোনো দুটো দিন যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব উত্তম ফল পাওয়া যায়। এই সময় সিংহরাশির ব্যক্তিরা প্রচণ্ড দাতা, প্রচণ্ড বড় মনের মানুষ হয়ে থাকে। সিংহরাশির মতো দাতা বা বড় মনের ব্যক্তি খুব কম দেখতে পাওয়া যায়। এই গ্যারান্টি অবশ্যই আমি দেবো না, তবে এখানে একটা, এই সময় যদি কোনো রকম আপনি
বৃদ্ধস্থানীয় ব্যক্তি বা দারিদ্র ব্যক্তি আপনার অফিসে বা আপনার ব্যবসার ক্ষেত্রে যারা শ্রমজীবী বা শ্রমিকের কাজবাজ করে তাদের ক্ষেত্রে যদি আপনি কোনো উপকারে আসতে পারেন, তাদেরকে কোনো রকম যদি তার কোনো একটা উপকার যদি আপনি করতে পারেন বা উপকার যদি করেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের রেজাল্ট বা ফলটা অনেকটা ভালো পাওয়া যাবে। শনিদেব কিন্তু একজন শ্রমিক, একজন দারিদ্র ব্যক্তির মধ্যে বিরাজ করে। এই সময়টি অবশ্যই আপনি মাঝে মধ্যে একটু তীর্থ ভ্রমণ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই সময়টি আপনি কোনো না কোনো একটি ধর্মীয় স্থান থেকে ঘুরে আসুন এবং সবসময় মাথা ঠান্ডা করে সমস্ত ডিসিশান নেবেন। আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি এই সময় অপমানিত বা হার্ড হয়, সেটা শনিদেব কিন্তু খুব একটা পছন্দ করে। তাই অহংকার বা অনেক সময় যেটা বলা যায় যে রাগের বশেতে উল্টোপাল্টা কথা বলা, এটা কিন্তু অনেক সময় আপনার ক্ষতি করতে পারে। তাই কিছুটা হলেও আপনাকে সাদামাটা, কিছুটা হলেও আপনাকে কিন্তু সহজ সরল জীবনযাপন কাটাতে হবে এই সময়টি। আর আপনি যদি এগুলোর সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন এবং আপনি যদি অভ্যস্ত হয়ে যান, তাহলে কিন্তু সময় আপনার ভালো অবশ্যই হবে এবং ভালো কাটবে। অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখবে, বাবার সাথে যাদের রিলেশন খারাপ আছে তারা কিন্তু এই সময়টি অবশ্যই বাবার সাথে সম্পর্ক ভালো করে নেবেন এবং অবশ্যই বাবা এবং যেহেতু রবি এবং শনির মধ্যে একটি পিতা পুত্রের সম্পর্ক আছে, তাই বাবা এবং সন্তানের সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত বা ভালো করে নেওয়া এই সময়টা অত্যন্ত প্রয়োজন। আর আপনার বাবার আশীর্বাদ যদি আপনার উপরে পড়ে, তাহলে কিন্তু অনেকটা এই সময় আপনি যে কোনো সমস্যা থেকে ওভারকাম করতে পারেন। যদি যাদের শারীরিক প্রবলেম আছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, সে ধরনের সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু সর্বদাই মেডিকেল চেক আপের মধ্যে থাকবেন এবং যে ধরনের মেডিকেল গাইডলাইন্সগুলো আছে সেগুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। যারা এই সময় সন্তান ধারণ করছেন সিংহ রাশির ব্যক্তিরা, মহিলারা বিশেষ করে, আপনারা প্রথম দিন থেকেই মেডিকেল গাইডলাইন্স নিয়ে চলবেন। কেননা আপনার কিন্তু যেহেতু রাহু সপ্তমে আছে এবং শনি বকরি হচ্ছে, লগ্নে কেতু আছে, সময়টি খুব একটা আমি বলবো না অনুকূল বা ভালো, তবে কিছুটা আপনাকে সাবধান থাকতেই হবে। কোনো উঁচু জায়গা থেকে পড়ে চোটাঘাত পাওয়া, যাদের হাড়ে ব্যথা পাওয়া, পুরনো ব্যথা, পুরনো কোনো বহুদিন আগে কোনো একটা জায়গায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কোথাও ব্যথা পেয়েছিলেন, সেই হাড়ের ব্যথা বেদনা কিন্তু এই সময় মাথাচাড়া দিতে পারে। এই সময় আপনার আর একটা আর্থারাইটিস যাদের প্রবলেম আছে, বাতের সমস্যা যারা আছে, তারা কিন্তু এখন থেকেই চেক আপ করে নেবেন। এই হচ্ছে মোটামুটি সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের রেজাল্ট। কিছু ভালো কিছু খারাপ, একটা গ্রহ সর্বদাই শুভ ফল দেয় না, তাই ভালো খারাপ মিলিয়েই আপনাদেরকে ফল দেবে। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।